সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঘাস পাতা বন জঙ্গলের রস খেতে খেতে সময়টা কেটে যায়। তারপরে এই যে কাঁচা ভিজে এইগুলো খায়। আজকে এত বৃষ্টির মধ্যে মশাই কাজে চলে গেল, আর আকাশ মামা যে ফুটো কলসি হয়ে গেছে। আপনাদের এলাকায় কি আকাশ মামা এইরকম ভাবেই বৃষ্টি দিচ্ছে সেটা একটু কমেন্টে জানাবেন। আর আকাশ মামাকে এখন যতই বলছি থামো থামো মামা, আকাশ মামা কিন্তু থামবে না। বলছে যে যখন তোদের খুব গরম করেছিল তখন তো আমাকে ডাকছিলে বৃষ্টি আসো, এবার তো তোদেরকে আমি ঠান্ডা করছি। 2 মাস ধরে বৃষ্টি দিয়ে দিয়ে এখন অত তো আমার বৃষ্টি আর নিতে পারছি না কেন? খুব বিরক্ত হয়ে যাচ্ছিস বল। আমার দেওয়া মানে অফুরন্ত, আমি তোদেরকে অফুরন্ত ভাবে দেব। এই দেখুন পুকুরের জল কোথায় ছিল আর কোথায় উঠে এসেছে। আনন্দে তো আমি পুকুর দেখতে এসেছি, আমার তো বৃষ্টি বেশ ভালো লাগে। আশেপাশের লোকদের কথাও তো চিন্তা করতে হবে আকাশ মামা। আমার বাবা যেমন চাষ করে, চাষে মাঠে জলে ভর্তি হয়ে গেছে, ধান চাষ করেছে, জলের তলায় ডুবে যাচ্ছে আকাশ মামা। তাই বলছি আমার বৃষ্টি খুব ভালোই লাগে। তোমার কথা তো ভাবতে হবে যারা কাজের মানুষ। আমি তো ঘরের ভিতরে বসে বসে তোমাকে ভীষণ ভাবে ভালোবাসি এবং অনুভব করি, কিন্তু ঘরের ভিতরে বসে বসেই দেখি কত রেনকোট নেয়, কিন্তু মালটাকে বাঁচানোর জন্য তিরপল ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে নিজে ভিজে ভিজে। তাদের বৃষ্টি বাড়ি গিয়ে ঘরে শুলে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছেন। আমার নিজের ঘরেই আছে, আমার হাজবেন্ড ভিজে ভিজে যখন আসে ঘরে, তারপরে তার প্রচন্ড ঠান্ডা লেগে যায়। আর বাবা তো রোদ বৃষ্টি জলেই কাজ করে, সেই মানুষটাও বছরের শেষে একবার জ্বরে পড়ে।